আজকে বাসায় জেরিনের পছন্দের মাছ নিয়ে আসলো আব্বু। আর এই মাছ দিয়ে কী রান্না হবে বা ভেজে খাবে না তরকারি খাবে সবগুলোই কিন্তু জেরিন ডিসাইড করে দিল। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। যেহেতু ভিডিও শুরুতেই বললাম যে জেরিনের পছন্দের মাছ নিয়ে আসলো, জেরিনের কী পছন্দ কী মাছ পছন্দ সেটা কম বেশি আপনারা সবাই জানেন। কারণ জেরিন ছোট মাছ কাটা বেছে খেতে পারে না, অন্য কোনো মাছও খেতে পারে না, জাস্ট রুই মাছটা খেতে পারে, তাও আবার পেটের অংশ। তার জন্য কিন্তু আব্বু ওর জন্য রুই মাছ নিয়ে আসছে, আর আব্বুর জন্য কিন্তু একটু শিং মাছ নিয়ে আসছিল। কারণ এই শীতে নাকি পালং শাক দিয়ে শিং মাছের ঝোল খেতে অনেক মজা লাগে, তার জন্য আব্বু শিং মাছ নিয়ে আসছে। আর এই মাছের সাথে সাথে কিন্তু আব্বু বাজারও করে নিয়ে আসছে। কী বাজার করে নিয়ে আসছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর যেহেতু জেরিনের কথা বলতেছি, যে জেরিন এই রুই মাছ ছাড়া অন্য কোনো মাছ খেতে পারে না, তার জন্য ওরে আমি বলতেছিলাম যে তোরে এখন থেকে একটা তিমি মাছের আয়না দিমু, তিমি মাছের পেটি আয়না দিমু। ওইটা কাটা, ওটার মধ্যে আর কোনো কাটা মাটা নাই, কারণ তিমি মাছের পেটিটা অনেক বড় থাকে, ওটা তুই একটু একটু করে ভাইজাও খাইতে পারবি, তরকারি দিয়েও খেতে পারবি। এটা নিয়ে একটু মজা করলাম যে তোর পছন্দের তিমি মাছ। আর যেহেতু আব্বু বাজার করে নিয়ে আসছে, এখানে কিন্তু অনেক রকমের সবজি আছে। আর শীতকালে কিন্তু সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করলে অনেক মজা লাগে, আর এটার মধ্যে কিন্তু অনেক পুষ্টি থাকে। আর শীতকালে কিন্তু বেশি সবজিটা পাওয়া যায়, যেমন সিম, ফুলকপি, বাঁধাকপি, তারপর শীতকালীন সবজিগুলো। আর আমাদের বাসায় কিন্তু মিষ্টি কুমড়াটা আমরা সবাই পছন্দ করি, বিশেষ করে আমি। আমার মিষ্টি কুমড়াটা অনেক পছন্দ, মানে বেগুনের মতো করে ভেজে খেলে অনেক মজা লাগে। তাছাড়া মিষ্টি কুমড়ার ভাজিটা আমার অনেক পছন্দ, কিন্তু তরকারিটা আমার তেমন একটা ভালো লাগে না, তার জন্য আমি তরকারিটা পছন্দ করি না। আর আব্বু এই টুকিটাকি বাজার নিয়ে আসছে আর মাছ নিয়ে আসছে, আর এগুলো দিয়েই কিন্তু আম্মু রান্না করবে। আম্মু দেখেন কি সুন্দর মাছটা কেটে নিছে, এখন কিন্তু রান্না বান্না বসাই দিবে। আর যেহেতু বললাম যে পালং শাক দিয়ে আম্মু মাছটা ঝোল করবে, তার জন্য কিন্তু আব্বু পালং শাক নিয়ে আসছে। আর এদিকে কিছু ফলও নিয়ে আসছিলো আব্বু, সেটাও একটু শেয়ার করলাম। আর আজকের বাজার সদাই ভাই এইটুকুই, কারণ আমাদের প্রত্যেক দিনের বাজার প্রত্যেক দিন করে খাই, মানে এক সপ্তাহ লাগায় সেই বাজারগুলো খাই। এগুলো আমার আব্বু একদমই পছন্দ করে না, একদম টাটকা ফ্রেশ খাওয়াটাই পছন্দ করি, তার জন্য অল্প অল্প এনেই খাই আমরা, যেহেতু মানুষ আমরা অল্প কয়েকজন। এখন তো তাও আবার আমি আছি, আমি চলে গেলে মাত্র 3 জন ওনারা। আর জেরিন তো একদম সবজি শাকটাকে একদমই পছন্দ করে না, ও খেতে চায় না। আর এই যে আজকের বাজার এইটুকুই, আজকে রান্নাবান্না আম্মু এখন বসায় দিবে। আর বলতে বলতেই কিন্তু আম্মু রান্না বান্নার আয়োজন শুরু করে দিছে, যেহেতু রুই মাছ আনছে অল্প একটু, তার জন্য ফুলকপি, সিম দিয়ে, আলু দিয়ে একটা রুই মাছের পাতলা ঝোল করবে। আর শীতকালে কিন্তু এই খাবারগুলো অনেক মজা লাগে খেতে। আর আম্মু কিন্তু তার জন্যই ফুলকপি, আলু, সিম দিয়ে এই ঝোলটা রান্না করতেছে। আর এই যে মাছ টাছ কিন্তু আম্মু সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে আম্মু ভেজে নিছে। আজকে অনেকগুলো তরকারি রান্না করা হবে, আর তার জন্য কিন্তু সবগুলো তরকারি একটু একটু করে আম্মু রান্না করতেছে, বেশি রান্না করতেছে না। কারণ প্রথমেই বলছি আমরা মানুষ অল্প কয়েকজন, আমাদের বাড়িতে বেশি মেম্বার নাই, জাস্ট আমরা 4 জন। আর তাস তো এখনও ছোট, এখনও তেমনভাবে কোনো কিছু খেতে পারে না, আর খেতেও চায় না। আর এই যে এদিকে দেখতে দেখতে কিন্তু আম্মু সুন্দর করে ফুলকপিটা, সিমটা, আলুটা ভালো করে একটু কষায়া ঝোল দিয়ে দিছে। ঝোলটা ফুটে গেলে তারপর আম্মু মাছটা দিয়ে দিবে। আর আমার কিন্তু শীতকালটা বরাবরই অনেক পছন্দ, কারণ শীতকাল পছন্দের 2টা কারণ আছে। প্রথমত শীতকালে ঘুরতে বেড়াতে অনেক মজা লাগে, আর শীতকালের খাবারগুলো তো অসাধারণ লাগে, কারণ যেমন সবজি পাওয়া যায় তেমন অনেক ধরনের পিঠা, তারপর অনেক কিছুই খাওয়া যায়। আর এই যে পিঠা বলতে বলতে কিন্তু নানু বাড়ির কথা মনে পড়ে গেছে, খুব শীঘ্রই নানু বাড়ি চলে যাব পিঠা খাওয়ার জন্য, নানুর আদর খাওয়ার জন্য। আর তাছাড়া কিন্তু এই ফুলকপি দেখে আরেকটা কথা মনে পড়ে গেল, আমার নানু কিন্তু এই ফুলকপির একটা অসাধারণ একটা রেসিপি রান্না করতে পারে, সেটা আমার এত পরিমাণে পছন্দ হয়। উনি কিভাবে যেন মানে ফুলকপি, আলু, তারপর এই সিম টিম দিয়ে কেমন ধরনের একটা সবজি রান্না করে, ওই সবজিটা সাধারণত মুড়ি বা রুটি দিয়ে খেলে এত পরিমাণে টেস্ট হয়, মানে আমি কি বলবো, এখনও আমার মুখে ওই মানে ওই খাবারটার স্বাদ লেগে আছে। এবার নানুরে বলছি যে এইবার যদি তোমাদের বাসায় যাই বেড়াতে, তুমি কিন্তু আমাকে ওইটা খাওয়াবা, কারণ তোমার হাতে ওই ডিশটা আমার অনেক ভাল লাগে। তাছাড়াও আমার খালামণিরা, আমার আম্মু ওই খাবারটা রান্না করে, কিন্তু নানুর মতো স্বাদ আর পাই না। আর দেখতে দেখতে কিন্তু ওই তরকারিটা হয়ে গেছে, আম্মু ধনেপাতা দিয়ে
নামিয়ে ফেলবে। এই যে হয়ে গেছে তরকারিটা। আম্মু কিন্তু এই তরকারিটা মাথা, লেজা, তারপর টুকরো সব কিছু মিলেই কিন্তু রান্না করছে। কারণ টাটকা মাছ যদি মাছের মাথা এনে ফ্রিজে রেখে দিই পরে কিন্তু এই মাথাটা খেতে একদমই মজা লাগে না। মজক-টজক শুকায় যায়। কেমন টেস্ট আসে না। তার জন্য আম্মু চেষ্টা করে যখন মানে ফ্রেশ মাছ আসে তখনই কিন্তু মাথা-টাথা একদম রান্না করে দেওয়ার জন্য। আর যেদিন কিন্তু এই মাথাটা রুই মাছের মাথাটা অনেক পছন্দ করে ওরে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করে দিলে কিন্তু এইভাবে ও খেতে চায় না। কারণ বললামই তো ও কোনো ধরনের সবজি খায় না। আর যেহেতু ওই তরকারিটা হয়ে গেছে আম্মু কিন্তু আব্বুর জন্য একটু পালং শাকের ঝোল রান্না করতেছে। আর আমার আব্বুর কিন্তু এই খাবারটা অনেক মজা লাগে খেতে নাকি ওনার কাছে। যেহেতু শীতকাল চলে আসছে মানে শীতকালে চেষ্টা করে মানে সপ্তাহে ৭ দিনের মধ্যে ৫ দিনে যাতে উনি পালং শাকটা খায়। মানে ওনার এতই পছন্দ পালং শাকটা। আর যেহেতু বলছি প্রথমে আমি ভিডিওর যে পালং শাকটা আজকে শিং মাছ দিয়ে রান্না করা হবে, শিং মাছের ঝোল। এটা নাকি খেতে অনেক মজা লাগে। কিন্তু ভাই আমি কখনো পালং শাক খাই নাই। কেমন টেস্ট সেটাও বলতে পারি না। কিন্তু আব্বু আম্মুর মুখে শুনি এটা নাকি খেতে অনেক মজা লাগে। এটা অনেক পুষ্টিকর খাবার। কিন্তু আমার কাছে কেন জানি ভালো লাগে না। তার জন্য আমি আর খাই না। আর দেখতে, দেখতে কিন্তু পালং শাকের ঝোলটাও হয়ে গেছে। আম্মু প্রথমে মাছটা দিয়ে দিছে। তারপর কিন্তু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছে। এই শাকের মধ্যে নাকি শুকনা মরিচের ঝোল মানে শুকনা মরিচ দিতে হয় না। তাহলে নাকি গলা জ্বলে আর শাকটা খেতেও নাকি মজা লাগে না। আর শাকটা হওয়ার পরে কিন্তু এখানে আম্মু পাঁচমিশালি সবজি দিয়ে একটা সবজি রান্না করবে। মানে আজকে যা সবজি আজকে আব্বু আনছে যেমন গাজর, ফুলকপি, তারপর পেঁপে, আলু, তারপর আনছে পেঁয়াজ পাতা এগুলো দিয়েই কিন্তু আজকে একটা নিরামিষ সবজি রান্না হবে। এটাও কিন্তু অনেক পুষ্টিকর। এটা সাধারণত রুটি দিয়ে খেলে কিন্তু অনেক মজা লাগে। আর যেহেতু আমরা সকাল, সকাল নাস্তা সবাই করে ফেলছি তার জন্য রুটি দিয়ে আর খাওয়া হলো না। আজকে এটা ভাত দিয়েই খাওয়া হবে। আম্মু প্রথমে কিন্তু সবগুলা সবজি একসাথে কিন্তু একটু ভাপ দিয়ে নিছে। পরে যে সবজিটা রান্না করছে সবজিটাও কিন্তু হয়ে গেছে। আম্মু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছে। আর সবজিটা কিন্তু একটু সাদা, সাদা রাখার চেষ্টা করছে। বেশি একটা মশলাপাতি আম্মু ইউজ করে নাই। আর তার জন্যই কিন্তু এই কালারটা আসছে। আর যদি মানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একটু বেশি দিত তাহলে একটু কালারটা অন্যরকম আসতো। আম্মু চেষ্টা করছে কাঁচামরিচ দিয়েই রান্না করার জন্য। কারণ আমাদের বাসায় শুকনা মরিচটা বেশি একটা খাওয়া হয় না। আর এই যে সবজির ফাইনাল লুক, সবজিটা কিন্তু হয়ে গেছে। এখন আম্মু ধনেপাতা দিয়ে একটু নেড়ে-চেড়ে নামায় নিবে তাহলেই কিন্তু রেডি। আর যেহেতু সব রান্নাবান্না রেডি হয়ে গেছে মানে কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। কারণ যেসব খাবারগুলো রান্না করছে আজকে আম্মু সবগুলাই কিন্তু মানে গরম গরম খেতে হবে। কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু মজা লাগবে না। আর খাওয়া দাওয়া শেষ করে এত পরিমাণে খাইছি যে বলার বাহিরে ভাই। একটু ছাদে চলে আসছি হাঁটাহাঁটি করার জন্য। আর আইসা দেখি আঙ্কেল আর কাকা মিলে কিন্তু ছাদের একটু গাছের পরিচর্যা করতেছিল। আর আমি ভাবলাম যে গাছের যেহেতু পরিচর্যা করতেছে আর গাছে কী ধরনের উন্নত আসছে সেটা একটু দেখি। আইসা দেখি ভাই এই করলা গাছটার মধ্যে মাশাআল্লাহ এত পরিমাণে করলা হইছে মানে এগুলো দেখলেই মনে হয় যে কত পরিমাণে যত্নে রাখা হয় গাছগুলাকে। আর তাছাড়া কিন্তু আমার কাকা অনেক যত্ন করে গাছগুলার। মানে কয়েকদিন পর পরই মাটি চেঞ্জ করে দেয়, তারপর সার দেয় গাছের মধ্যে। আর প্রত্যেকদিন টাইম টু পানি দেওয়াই লাগে। কিন্তু আরেকটা দুঃখের বিষয় আছে মানে আমাদের ছাদের মধ্যে একটা প্রবলেম হয়ে গেছে বেশ কিছুদিন ধরেই। মানে কিসে যেন মাটি থেকে মানে টব থেকে মাটিগুলো সব বাহিরে বের করে দেয়। এটা অনেক দিন ধরে আমার কাকা লক্ষ্য করছে। আর আজকে এটার সমাধান বের করছে দেখেন গাইস। কতগুলো ছোট ছোট বেবি বের করছে মাটির নিচ থেকে। মানে ছাদের টপের ভিতরে ইঁদুর গর্ত করে সব মাটি বের করে ফেলে। ইনফ্যাক্ট মানে গাছের শিকড়ও খেয়ে ফেলে। তার জন্য কিন্তু গাছের অনেক পরিমাণে ক্ষতি হয়েছে আর অনেকগুলা গাছও মারা গেছে। এই যে দেখেন এই ইঁদুরটাই কিন্তু গাছের অনেক সমস্যা ক্রিয়েট করছে। আর ছাদের মধ্যে মানে মাটি-টাটি দিয়ে একদম ভরে ফেলছিল। আজকে ইঁদুরটাকেও ধরা হয়েছে আর ইঁদুরের বাচ্চাগুলোও রেস্কিউ করা হয়েছে। আর ওইখানে একটু হাসি ঠাট্টা করার পর রাত্রে বের হয়ে গেছে শপিং করার জন্য। যেহেতু শীতকাল চলে আসছে শীতকাল নিয়ে একটু শপিং করব। আমি, আব্বু, জেরিন, তাস, আম্মু সবাই মিলেই কিন্তু চলে গেলাম একটু বাহিরে। আর বাহিরে সবাই দেখে একদম সোয়েটার পরে অবস্থা একদম টাইট হয়ে গেছে। মানে আমি একা যে সোয়েটার ছাড়া আসছিলাম মানে সোয়েটার পরছি একটা জাস্ট পাতলা এক ধরনের একটা সোয়েটার পরে আসছি। আর সবাই দেখি একদম ভারী ভারী সোয়েটার শাল টাল পরে একদম
বাবারে বাবা, শীত পুরোপুরি চলে আসছে। মানে যেহেতু আসার পর তেমনভাবে বের হওয়া হয়নি, সবসময় বাসায় থাকা হয়েছে, তার জন্য কিন্তু শীতটা, বাহিরের শীতটা কীরকম এটা বোঝা হয় নাই। মানে নাক দিয়ে এত পরিমাণে বাতাস চাইতেছিল, যেহেতু রিক্সার মধ্যে ছিলাম, রানিং রিক্সার মধ্যে অনেক বাতাস ছিল। আর সাধারণত এই জায়গাগুলোতে মানে এমনিতে এত পরিমাণে ভিড় হয়। আর এই যে এই পানিপুরিওয়ালা মামার কাছে তো একদম দেখাই যায় না যে দূর থেকে এখানে একটা পানিপুরির দোকান আছে, এত পরিমাণে ভিড় হয়। কিন্তু এখন যেহেতু শীতকাল চলে আসছে, তার জন্য কিন্তু বেশি একটা মানুষ দেখা যায় না। তাছাড়া কিন্তু শীতকালেই কিন্তু বেশি এসব জিনিসের মধ্যে মানে অ্যাট্রাক্ট থাকি আমরা, মানে খাওয়ার জন্য বাহিরের স্ট্রিট ফুডগুলা। কিন্তু এখন এত পরিমাণে মানে ঠান্ডা পড়ছে, তার জন্য কিন্তু বেশি একটা মানুষ বের হয় নাই। আর এই যে আমরা একটু শপিং টপিং করার পর কিন্তু খেতে চলে আসছি। আর এইখানের খাবারগুলো কিন্তু অনেক মজা হয়। এটা আমাদের এলাকারই একটা রেস্টুরেন্ট, মানে নাস্তা, মানে হোটেল প্লাস রেস্টুরেন্ট। অনেক মজা খাবারগুলো, তা আমরা সবসময় এখান থেকেই খাই। তার জন্য আব্বুকে বললাম যে আজকেও এখানেই খাবো। বিশেষ করে এখানে নাস্তাটা খাওয়া হয় আমাদের প্রায়, তার জন্য এখানে আসছি খাওয়ার জন্য। মানে এখানে নিচতলাটা মানে হোটেল প্লাস রেস্টুরেন্ট ছিল, এখন দুইতলাটা নতুন করে করছে, তার জন্যই আসা। দুইতলা এর আগে আসা হয়নি। আর এই যেটা হয়েছে ওনাদের মেনু কার্ড, এখানে কিন্তু সব ধরনের খাবার পাওয়া যায়। মানে সকালের নাস্তা থেকে শুরু করে একদম রাত্রের খাবার পর্যন্ত, মানে যত রকমের আইটেম আছে, ভাত তরকারি ভর্তা থেকে শুরু করে মানে ফাস্টফুড আইটেমে মোটামুটি সবই পাওয়া যায়। আর তাজ বাবা আয়েশা কিন্তু এখানে অনেক দুষ্ট করতেছিল। আরও বরাবরই কিন্তু বাইরে আসলে অনেক খুশি হয়। মানে আমি জানি না, মানে বাসার থেকে মানে বাচ্চারা কি বাইরে খুশি থাকে বেশি। আর এই যে এইদিকে আমার ভদ্র বোনটা বসে আছে চুপচাপ করে, আর বলতেছে এখনও কেন খাবার দিতেছে না, আজকে ওর পছন্দেই খাবো। ওরে বললাম যে তোর কী পছন্দ বল, আজকে সেটাই অর্ডার দিব। আর ওর পছন্দই আমরা অর্ডারটা দিলাম। প্রথমেই কিন্তু নানটা নিয়ে আসছে, নানটা নিয়ে আসার পরে প্রায় 10 মিনিট পর খাবার দাবার বাকিগুলো নিয়ে আসছে। আমাকে নানগুলো তো ঠান্ডা হয়ে গেছে। আর জেনের পছন্দের খাবার চলে আসছে মেয়োনিজ। মানে ও মনে হয় এটাই খাইতে আসছে, আর কোনো কিছু খাইতে আসে নাই। ওর কিন্তু এটা অনেক পছন্দ। আর যেহেতু এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব, ভিডিওটা এই পর্যন্তই রাখবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার যদি ভুল থাকে প্লিজ তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।